পৃথিবী ডিজিটালাইজ হচ্ছে, বাংলাদেশও এখন ডিজিটাল হওয়ার পথে। তা আমি চাচ্ছি যে গ্রিনটেক ফাউন্ডেশনের সাথে থেকে কিছুটা মেন্টরিং সুবিধা এবং অন্যান্যগুলো যদি সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে আমি ইনশাল্লাহ আরও ভালো করব এবং আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছি, তার মধ্যে ট্রাফিক জ্যাম, টাইম কনজিউমিং এবং ডিস্টেন্স এবং ট্রাভেলিং কস্ট, এই সমস্যাগুলো আমাদের বেশি হচ্ছে। এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স সাইট যেখানে আমরা গ্রোসারি আইটেম থেকে শুরু করে ফ্যাশন আইটেম সব কিছুই আমরা সেল করছি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে https://eligatorBangladesh.com এবং প্লে স্টোরও আমাদের একটি মোবাইল অ্যাপস আছে। ডেলিভারি পেমেন্ট, আমাদের ওন ডেলিভারি চ্যানেল আছে, সেম ডে ডেলিভারি আছে, সিওডি বা ক্যাশ অন ডেলিভারি মেথড এবং আমার পেমেন্ট গেটওয়ে সিস্টেম রয়েছে। কম্পিটিটর অ্যানালাইসিস, আমাদের এখানে যে সকল কম্পিটিটর আছে সেটি হচ্ছে দারাজ আছে, প্রিয় শপ এবং চালডাল, এবং আমাদের এখানে ওন ডেলিভারি চ্যানেল আছে এবং যেটি দারাজ বা প্রিয় শপ বা ওদের এটি নেই। সেম ডে ডেলিভারি হিসেবে আমরা অবশ্যই সেটি দিচ্ছি এবং সিওডি পেমেন্ট আমাদেরও আছে, দারাজেরও আছে, প্রিয় শপ এবং চালডাল সবার আছে। ছোট্ট কোয়েশ্চেন করি, সেটা হলো আপনারা কি নিজে থেকে প্ল্যাটফর্ম হিসেবে দেখতেছেন অর ওয়্যারহাউস সার্ভিস প্রোভাইডার হিসেবে দেখতেছেন? বিকজ বিজনেস মডেল কিন্তু দুটো, দারাজ ইজ প্ল্যাটফর্ম, চালডাল ইজ ওয়্যারহাউস ওনার। সো দুটোর মার্জিন কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আপনার এখানে 65% মার্জিন আপনি প্রেডিক্ট করতেছেন, মিক্স কী হবে? যদি আপনি দুটোই করতে চান তাহলে মিক্স কী হবে? আমরা এখানে ওয়্যার হাউস নেওয়ার ইচ্ছা আছে, আমাদের এখন আমরা ওয়্যার হাউস নেইনি, আমরা এখন ওয়্যার হাউস নিব, যেহেতু আমাদের এখনও আছে মানে সেলটা তো এখন অতটা বাড়েনি এবং আমাদের যখন আমার ইনশাল্লাহ বাড়বে, আশা করছি এই বছর থেকে বাড়বে, তখন আমরা ওয়্যার হাউস। কিন্তু আপনার এই মার্জিন থাকবে না। তো আপনার এখানে স্পেশাল ফোকাসটা কি আসছে? স্পেশালিটিটা কি আপনার? মানে ফোকাসটা কিভাবে আসছে? ইউনিকনেসটা কি এটা? সোশ্যাল ইমপ্যাক্ট বা আপনার এই যে ইনক্লুসিভিটির এরিয়াতে সোশ্যাল ইমপ্যাক্ট, এখানে আমাদের আমরা যে মানে প্রতিদিন যে বিভিন্ন কিছু আর কি সেল দেওয়ার চেষ্টা করছি, যেন আমাদের সব ক্লাস মানে আমাদের এমন হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত বা তারা যেন আমাদের মানে প্রোডাক্টগুলো নিতে পারে, মানে খুব হাই প্রাইসে আমরা রাখতে মানে চাচ্ছি না প্রোডাক্টগুলো আর কি। জাস্ট এ মার্কেটিং স্ট্র্যাটেজি এটা তো। আচ্ছা ঠিক আছে, আই গট ইউর পয়েন্ট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আজকে আমার ফাইনাল রাউন্ড ছিল এবং আমাদের পরবর্তী উদ্যোগটি হচ্ছে আমি যে প্রজেক্টটি নিয়ে কাজ করছি সেটিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্রিনটেক ফাউন্ডেশন আমার সাথে থাকবে সবসময়, যেন পরবর্তীতে কোনো প্রয়োজন হলে অবশ্যই আমি গ্রিনটেক থেকে সহযোগিতা পেতে পারি।